আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের বাঙালিরা, আমাদের বাঙালি বা আমি বাঙালি, আমাদের মুখের বলি কি জানেন? প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা খণ্ডে খণ্ডে আমরা বলি সংস্কার চাই। বাস্তবতাই কি সংস্কার চান? আপনার নিজের সংস্কার হয়েছে? হয় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণ নাগরিক, আমরা তো মানুষের সংস্কার নিয়ে পড়ে থাকি, বাট আমাদের নিজের সংস্কারটা কতটুকু হয়েছে? হয় নাই। এখন বলবেন তোর কথা কে শুনে? বাস্তবতাই তো, আমার কথা কে শুনবে? আজকে মনে করুন বাংলাদেশের দল, বিরোধী দল, তারা দুজন দুজনের উপরেই একটাই অপবাদ দেয়, সংস্কার চাই। সংস্কার চাই, সংস্কার চাই। কি সংস্কার চাই? উনার জায়গাটাই আপনি বসবেন, এটাই হচ্ছে সংস্কার। দুর্নীতি কিন্তু দুর্নীতির জায়গায় থাকে। সংস্কার একটা দলের অদল বদল হয়, এটাই হচ্ছে সংস্কার চাওয়া। আজকে এই যে আমার জানা মতে, আমি বাংলাদেশের একজন নাগরিক, দেখার দায়িত্ব আমার দেশ কেমন চলছে। জ্ঞান পড়ার পর থেকে দেখি প্রতিটা দল প্রতিটা দলের ওপরেই সংস্কার চাই একটা অপবাদ দেয়। দেখুন, আজকে বিদ্যুৎ খাত এবং স্বাস্থ্য খাত বাংলাদেশের সবচেয়ে দুর্নীতির বড় একটা খাত। আপনি বাংলাদেশের যেখানেই যান, বিদ্যুৎ খাত এবং এই চিকিৎসা খাত দুর্নীতির শীর্ষে, এক নম্বরে আছে বাংলাদেশে। তো এখন বলবেন তো এইভাবে কিভাবে সংস্কার হবে? কেন আপনারা দলের বিরুদ্ধে দল যখন যায় তখন সংস্কারের আবেদন করেন, মাঠে নামেন, রাস্তায় নামেন? সেম এই বিদ্যুৎ খাতের সংস্কার করা যায় না? স্বাস্থ্য খাতের সংস্কার করা যায় না? যায়, কিন্তু ওই যে আপনার নেতারা খেয়ে ফেলে, জায়গায় খেয়ে ফেলে, তার জন্যই তো সংস্কার বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে সংস্কার চাই। এখন বাস্তবতায় আমি দেখে যাচ্ছি, আজকে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিদ্যুৎ খাতের জন্য মাঠে নেমেছে কারা? গরিব কিশোররা, গরিব কৃষকরা, গরিব অসহায়রা। বড় লোকেরা যাবে না, কারণ তাদের অন্যান্য খাত থেকে টাকা আসে, তাদের নেতারা বসে আছে অনেকেই। বাট এরা যারা রাস্তায় নেমেছে তারা পিঠে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার জন্য তারা টাকা পয়সা, যে ইনকাম সোর্স আছে তা দিয়ে তাদের হচ্ছে না, তাই তারা না মাঠে নামছে। তো যাই হোক, আমার কথাটা হয়তো বা অনেকের খারাপ লাগবে। সংস্কার চাই, সংস্কার চাই, বাট নিজের দলের সংস্কার চাচ্ছেন, ওই দলটাকে সরিয়ে আপনার দল বসার জন্য সংস্কার চাচ্ছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছুই সংস্কার হয় না। বিদ্যুৎ খাতে প্রতিটা পরিবারে যে হারে বিল আসে, সে হারে তো ইনকামও থাকা দরকার আছে, নাই তো? এখন এই কথাটা আমি বললাম, হয়তো অনেকের লাগবে, এত বকে লাভ নাই তো। বকে লাভ আছে। আমরা গরিব, আমরা অসহায়, আমাদের কিছুই নাই। আমরা যখন বলতে যাব তখন আপনাদের কাছে আমি খারাপ হব। কাদের কাছে? যারা সংস্কার করেন নিজের দলের জন্য, জনগণের জন্য নয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সংস্কার চাই, সংস্কার চাই।